নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে সোমবার, সকাল 9টা বাজে এখন, আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর সকাল থেকেই আজকে এত সুন্দর রৌদ্র উঠেছে না, দেখে মনে হচ্ছে না যে শীতকাল পড়েছে। 25শে ডিসেম্বর মনেই হচ্ছে না। এই সকাল 9টায় দেখুন কি হালকা পাতলা একটা চাদর গায়ে দিয়েছি, তাতেই হয়ে যাচ্ছে। আর রোদ্দু দেখেই মনে হচ্ছে জামা কাপড়গুলো কখন রোদে দেবো। কুকুর কতগুলো জামা রয়েছে ভেজা, কালকের কাচা, সেগুলো গিয়ে আগে রোদে দিই। তারপরে সকালের খাবার দাবার কি সকালে হবে রুটি আর একটু আলুর তরকারি, এই হবে আজকে সকালের খাবার দাবার। তো চলুন আগে জামাগুলো রোদে দিই গিয়ে, নাহলে শীতকালের রোদ্রু তো বিশ্বাস নেই একে, কখন হুশ করে উড়ে যাবে। এই জানলাটার এখানে দাঁড়াতে না আমার খুব ভালো লাগে। এই জানলাটার এখানে দাঁড়ালে অনেক গাছ গাছালি এগুলো দেখা যায়। এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, এই ঘরের বিছানাটা তুলে ফেলেছি, যে গুছিয়ে ফেলেছি। কুট্টু কালকে রাতে পড়তে বসেছিল, ওটা বিছানা বই ছড়ানো ছিল, বিছানা তুলে ফেললাম। শীতকাল পড়বে পড়ুক, তাই না? দিনের বেলা এরকম রৌদ্র হলে ভীষণ ভালো লাগে। সেই শীত আবার বিকেল থেকে পড়তে শুরু করুক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সারা দিনটা যদি এরকম রৌদ্র যায় না, রোদ থাকে, তাহলে ভালো লাগে। কাপড় চোপড়গুলো মানে শুকিয়ে শান্তি পাওয়া যায়। চলুন জামা কাপড়গুলো আগে রোদে দিই। আজকে বিকেলে একটু ইচ্ছে আছে ছেলে মেয়েদের নিয়ে চার্চে যাব ঘুরতে। তো এখানে না ভীষণ সুন্দর মেলা হয়, আর এত ভিড় হয়। আর আজকের দিনে তো চার্চে ভিড় হবে, সেটা তো স্বাভাবিক কথাই। তো ইচ্ছে আছে চার্চে যাওয়ার, ছেলে মেয়েকে নিয়ে। দেখি এখন কি হয়। যদি চার্চে যায় তাহলে তো অবশ্যই আপনাদেরও সাথে নিয়ে যাব। রোদ্রুতে জামা মেলতে চলে এসেছি, আর পরে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে এই সাইডে না জেসিবি চলছে, তো জেসিবির শব্দে তো আমি যদি কথা বলি তো আপনারা কিছুই শুনতে পাবেন না, এই কারণে পরে ভয়েস দিচ্ছি। আর বললাম যে সকালে রুটি তরকারি হবে, তো দেখছি যে আমার শাশুড়ি মা রুটি তরকারি বানাচ্ছে, তো আমি ওই কারণে তাড়াতাড়ি করে হচ্ছে জামা কাপড়গুলো মেলতে এলাম। আর এই যে দেখুন এখানে জেসিবি চলছে, এই কারণেই পরে ভয়েস দিচ্ছি। আর হাতে করে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, আর ভয় লাগছে যে কি একটা হাত থেকে পড়ে যাবে নাকি, ভেজা জামা কাপড় তো, পড়ে গেলে আবার ধুতে হবে, এই শুধু মনে মনে ভাবছি। আর বলতে বলতে একটা পড়েও গেল, সেটাকে যাই হোক কুট্টু তুলে দিল আমার হাতে, কিন্তু নোংরা লেগে গেছে, এটাকে আবার ধুতে হবে এখন, ধুয়ে তারপরে মেলতে হবে। আর জামা কাপড়গুলো না অল্প অল্প ভেজা আছে, কারণ কালকে কাঁচা ছিল তো। তো এই প্যান্টটাকে আবার ধুতে হবে এখন, কুহুর প্যান্ট এটাকে আবার ধুতে হবে। সেই আবার এখন 2 দিনের ধাক্কা এই প্যান্টটা শুকানোর। তো এই যদি বালতিতে করে নিয়ে আসতাম জামা কাপড়টা, তাহলে আমার হাত থেকে আর পড়তো না। হাতে করে নিয়ে এসছি, হয়ে গেল কাণ্ড। আমার আর বনুর বেস্ট ফ্রেন্ড। এই শীতের সময় না এই রোদ্রুতে শুতে পটল খুব ভালোবাসে, তো একটু এসে রোদ্রুতে শুয়েছে, তাও কি শান্তি আছে? দেখুন এই মেয়েটা এমন অত্যাচার শুরু করেছে পটলের সাথে, এখন উঠে যেতেও বাধ্য হবে, একটুও শান্তি পেতে দেয় না এই মেয়েটা। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে এই সিমইয়ের পায়েসটা মাসি বানিয়েছে, পাটারি গুড় দিয়ে সিমইয়ের পায়েসটা মাসি বানিয়েছে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এইটুকু আলুর তরকারি আছে এখন আমার জন্য, রুটিও আছে, তবে না আমি রুটি খাবো না, আমি সিমইয়ের পায়েসটা দিয়ে হচ্ছে মুড়ি খাবো। যেখানে রুটিও রয়েছে, গরম গরম রুটি, তো আমি এখন আর রুটি টুটি খাবো না। তো ভাবছি যে সিমইয়ের পায়েসটা নেব, নিয়ে মুড়ি খাবো। আর এই যে দেখুন পটল উঠোনে শুয়ে আছে, তো পাড়ার যত কচি কাচাগুলো আছে সব কচি কাচাগুলো এসে না পটলকে দেখছে দূর থেকে ভয়ে ভয়ে। আর এইখানে দেখুন এই মেয়ের কাণ্ড দেখুন, কিভাবে মাটি খুঁড়ছে, দেখে মনে হচ্ছে যেন ঠিক 100 দিনের কাজ পেয়েছে, সেই রকমভাবে মাটি খুঁড়ছে। আমি এখন খেয়ে নেব সিমইয়ের পায়েস দিয়ে মুড়ি, এই খেয়ে নেব, তারপরে খাওয়া দাওয়ার পরে দেখা যাবে দুপুরে কি রান্না বান্না হয়। তো দুপুরে আজকে সেই রকম কিছু রান্না বান্না হবে না, আমাদের এক জায়গা থেকে না ভোগ আসার কথা আছে। তো খাওয়া দাওয়ার পরে রান্না বসে গেছে, এদিকে হচ্ছে ফুলকপি ভাজা হচ্ছে, আর এই সাইডে হচ্ছে পাশের গ্যাসে বসিয়েছি হচ্ছে ভাত।
আর এইখানে পটলের ভাত হয়েছে, পটলের জন্য ভাত হয়েছে প্রেসার কুকারে। এই বাটিতে রয়েছে ডাল, আর এইখানে সকালের আলুর তরকারি রয়েছে। আর এই যে এইখানে একটা সমস্ত সবজি দিয়ে বাঁধাকপি, তারপরে বড়ি, ছিম, আলু, বেগুন সমস্ত মানে সবজি দিয়ে একটা রান্না বান্না হয়েছে, তরকারি হয়েছে। আর হয়েছে বেগুন ভাজা, আর এখানে কয়েক পিস শশা কাটা আছে। তারপর আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে উঠোনের এক কোণায় দেখি এক ফালি রোদ্রু আছে, তো সেইখানে বসেছি। চুলটাকে শ্যাম্পু করেছি, তো সেইখানে এসে বসেছি চুলটাকে শোকানোর জন্য। এখন আলু সেদ্ধ মাখছি, আলু সেদ্ধ মেখে ভাত খাবো। এই লঙ্কাগুলো না, আলু সেদ্ধ মেখে শুধু ভাত খাবো না, সবজি যা হয়েছে, ডাল যা হয়েছে সেগুলো তো নেব। আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, এইটুকু আলু সেদ্ধর মধ্যে 2টো লঙ্কা দিচ্ছি, আমি আর কুট্টু খাবো। আর অনেকগুলো সর্ষের তেলও দিয়েছি। আলু সেদ্ধর মধ্যে না একটু সর্ষের তেল বেশি করে না দিলে ভালো লাগে না। ওরে বাবা, ভাঙতেও পারছি না লঙ্কাগুলো। শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যে 6টা বাজে। তো দুপুরে বলেছিলাম যে চার্চে যাব আজকে, তো আমি আর চার্চে যেতে পারিনি। কুট্টু, কুহু ওর বাবার সাথে গেল। আর আমি যাচ্ছি এখন একটু মার্কেটে, দোকানে। পাশের বাড়ির একটা বাচ্চার বার্থডে আছে, তো তার নিমন্ত্রণ করেছে সবাইকে। তো আমি, কুট্টু আর কুহু যাব শুধু। তো সেই বাচ্চাটার জন্যই কিছু একটা গিফট নিতে যাচ্ছি। বাচ্চাটা হচ্ছে কুহুরই বয়সী, একই স্কুলে পড়ে, কুহুও একই স্কুলে পড়ে। বাচ্চাটা প্লে গ্রুপে পড়ে আর কুহু হচ্ছে নার্সারিতে। তো ওর জন্যই দেখি কি একটু আনতে পারি গিফট ওর বার্থডে উপলক্ষে। আর ওরা বাবা, ছেলে, মেয়ে সবাই চলে গেল চার্চে। সবাই চলে গেল বলতে ওরা গেল চার্চে, আমাকেও বললো, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর গেলাম না, আমার ভালো লাগছে না ঠান্ডাতে। বাচ্চাটার জন্য খেলনা দেখছি, তো আমার না এই যে ল্যাম্প শেড দেওয়া ভাল্লুকটা বেশ ভালো লাগছে। ছোট্ট একটু ভাল্লুক, ল্যাম্প শেড চালানো, তো ওটা বেশ ভালো লাগছে। নার্সারিটাতে দেখুন কত রকমের ফুল গাছ রয়েছে, কি ভালো লাগছে দেখতে। লাগানোর কোনো উপায় নেই, দেখেই আনন্দ পাই। লাগালেই তো পটলের পেটে আর কুহুর হাতে, সাথে কত জিনিসও রয়েছে। বার্থডেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর বললাম যে পাশেই বাড়ি, একদম পাশে বাড়ি, তো একটা উলের কুর্তি পরে নিয়েছি। এই উলের কুর্তিটা পরেই যাব, পাশেই বাড়ি তো, ওই কারণে আরও শাড়ি টাড়ি পরার ঝক্কি নিইনি। এই নতুন উলের কুর্তিটা পরেই যাব। আর হচ্ছে কুট্টু, কুহু রেডি হয়ে গেছে এদিকে। আমি রেডি হয়ে ঘরে একটু এসেছিলাম, গিফটটা এখানে রেখেছিলাম জন্য এই ঘরে এসেছিলাম গিফটটা নিতে। ওই আমার ঘরে গিফটটা রাখিনি কুহুর জন্য, ও যদি গিফটটা একবার দেখে নেয় ওই গিফট সাথে সাথে খুলতে চাইবে, আর খুললে পরে এটা আমার, এটা আমাকে দিতে হবে, এটা আমার। এই জন্য এই ঘরে গিফটটা লুকিয়ে রেখেছি, এখন বের করে নিয়ে যাব। বার্থডে বাড়িতে এসে দৌড়ে গিয়ে কুহু ওই টুক করে ওইখানে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলে কি, মা আমার একটা ফটো তুলে দাও তো। জন্মদিন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর খাওয়া দাওয়া করে এসে ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ। আর কুহু কিছু খায়নি ওইখানে, তোকে এখন দুধ কর্নফ্লেক্স খাওয়াবো একটু পরে, 10 মিনিট পরে কুহুকে দুধ আর কর্নফ্লেক্স খাওয়াবো, ওই খেলেই হয়ে যাবে রাত্রিবেলায় ওর। আর দুজনে হচ্ছে, দুজনে না সব বাচ্চাদেরই ওই জন্মদিন বাড়িতে আবার রিটার্ন গিফট দিচ্ছিল, জলের বোতল দিচ্ছিল রিটার্ন গিফট। তুই আবার হাতে ধরে বসে আছিস। তো দুজনকে 2টো জলের বোতল দিয়েছে, আর এটুকুগুলো। ও মা, দুজনে 2টো জলের বোতল হাতে নিয়ে বসে আছে, দেখো কাণ্ড। তাহলে দুপুরে বলেছিলাম যে চার্চে যাব, তো সেই জন্যই না আজকে সারাদিন আর সেই রকম কোনো ভিডিও করিনি, কোনো ব্লগ করিনি, সেই রকম কোনো ব্লগ করিনি। ভেবেছিলাম চার্চে যাব, তো ওইখানে গিয়ে ব্লগ করব সুন্দর করে, ওগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ও মা, আমি তো আর গেলাম না, আমি তো আর যেতে পারলাম না, ওরাই তো দুজনে গেল। সেই জন্য আমার সারাদিন ব্লগে আজকে সেই রকম কিচ্ছু নেই। ভেবেছিলাম চার্চে যাব, অনেক কিছু দেখবো, সেগুলোই ব্লগে দেখাবো, তো হলো না আর। তো সেই রকম সারাদিন আজকে ব্লগে কিচ্ছু নেই। তো চলুন একটু পরে হচ্ছে কুহুকে খাওয়াবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। মেরি ক্রিসমাস। কুহু বলছে মেরি ক্রিসমাস। বলো বলো মা, বলো। মেরি ক্রিসমাস।